আচ্ছা, আজকে আমাদের একটা মিটিং হলো, যেই মিটিংয়ে ওনারা যারা আমাদের সম্বন্ধে এতদিন মানে নানান রকম ওনাদের ক্ষোভ, ওনারা আমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি এবং আমার এক্সিকিউটিভ কমিটি পদত্যাগ করুন, এবং ওনাদের বক্তব্য অনেকগুলো বিভিন্ন রকম আমি নাকি ওনাদের কাছে প্রুফ আছে যে আমি এখানে টাকা তছরূপ করেছি, নয়ছয় করেছি, এইসব হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা সেগুলো সমস্ত শুনলাম, শোনার পরে ওনাদেরকে আমরা বলেছিলাম 22 তারিখ আমরা জেনারেল মিটিং ডেকেছি, আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো আজকে আমরা নোট ডাউন করছি এবং 22 তারিখে আমরা সমস্ত এর উত্তর দেব এবং 4th সেকশন জেনারেল মিটিং ডেকে সবাই সেখানে যদি মনে হয় এই মানে প্রমাণ দিয়ে আপনারা এগুলো প্রমাণ দিতে পারছেন যে সত্যি আমি এই অন্যায়গুলো করেছি, তাহলে মেম্বারদের সামনে আমি পদত্যাগ করব। এবং ওরা তখন বলছে এই কমিটিটাই অবৈধ, আমরা 22 তারিখ অবধি মানবো না, এই করবো না, এসব বলছেন। তখন আমরা বললাম যে আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে, তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন, তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে, কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি, এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা মানে আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করব। যদি কোর্টের থেকে যেই মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। এবং আপনারা কালকে যারা ছিলেন তারা জানেন, আপনাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোনটা করেছিলাম বলে আজকে নানান কথা শুনতে হয়েছে সেই নিয়ে নানান রকম, কারণ তার মানে এটা একটা জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সেই মানুষটাকে শিখিয়ে দিইনি, বা আমার সেই মুহূর্তে সেই মানসিকতা ছিল না যে আমি কোনো রকম প্ল্যানফুলি কাজ করব। আপনার যখন ওই মুহূর্তে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি টাকা নিয়ে ওনাকে নামটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে ফোন নাম্বার দিয়েছে এবং আমি ফোন করে আমার একটাই ভুল হয়েছে, আমি সম্পূর্ণকে বলতে চাই যে ওকে আমার বলা হয়নি, যেটা মিডিয়ার সামনে দেখানো হচ্ছে, সেটাও তোর পারমিশন আমার নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেই মুহূর্তে যেহেতু আমার মনে হয়েছে যে না আমার এই মুহূর্তেই বলা উচিত, যখনই এই কথাটা উঠেছে, এবং সে সঙ্গে সঙ্গেই বলেছে যে না তুমি কোনো টাকা নাওনি, এবং সেই প্রমাণ সে বারে বলে যাচ্ছে যে না এই যে অ্যালিগেশনটা তোমার নামে দেওয়া হয়েছে সেই অ্যালিগেশনটা ভুল। কিন্তু ওর একটা ক্ষোভ আছে যে আমি কেন ওকে না জিজ্ঞেস করে এটা ওপেন স্পিকারটা সবাই সামনে ক্যামেরার সামনে করলাম, সেইটা হয়তো আমার ওর পারমিশন নেওয়া উচিত ছিল। আর বাকি যারা বলছে, কেউ যদি ধরুন একজন বলছে কোনো চ্যাটে, এই যে চ্যাটগুলো প্রকাশ করা হচ্ছে আপনারা মিডিয়ায় বিভিন্ন রকম ছড়িয়ে দিচ্ছেন, এবং যারা যারা ছড়াচ্ছেন তাদের ওই চ্যাটটা তো আমার সঙ্গে হয়নি। কেউ যদি আমার নাম করে, আপনি জানেন বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমার নাম সেভ করা একজনের কাছে, সে একজন বড় ডিরেক্টর রাজর্ষি দে, তার একটা অন্য ফোন নাম্বার থেকে আমার ফোন নাম্বারে নাম সেভ করে এক প্রডিউসারের কাছে চিট করেছিল এবং বলেছিল পিয়াদিকে আমাকে এটার জন্য পিয়াদিকে টাকা দিতে হবে এবং বনিকে টাকা দিতে হবে। যখন রাজর্ষি দে ধরা পড়লো, সেই চ্যাটটি যখন ধরা পড়লো, তখন সে স্বীকার করলো যে এই ফোন নাম্বারটি আমার ছিল, তোমার নাম দিয়ে সেভ করা। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমাকে এই হেনস্থা করার জন্য এইগুলো করা হচ্ছে। এবং বলছে ভয়েস রেকর্ডার আছে, ভয়েস রেকর্ডার এতদিন কেন সময় নিচ্ছেন? যে দুদিনে যাদের কাছে প্রমাণ আছে তারা তো সব দিয়ে দিচ্ছেন, এতদিন কেন সময় নিচ্ছেন? তারা আমাকে তো এত ভালো নিশ্চয়ই তারা বাসেন না যে তারা আমাকে সময় দিচ্ছেন ভালোবাসার জন্য, যে কেন প্রকাশ করার জন্য। তারা তো নিশ্চয়ই আমাকে এতটা ভালোবাসেন না, বা তারা তো আমাকে এতটা সম্মান করছেন না। আজকে যখন শতদীপ বলছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে, দিয়ে দিক আপনাদের। আমার কথা হচ্ছে আমার নাম করে কোন কার মেসেজে পিয়াদি আছে পিয়াদি নেই, এবং আমি এতগুলো কথা 22 তারিখে আমি তো সমস্ত প্রমাণ নিয়ে বসতে চাইছিলাম, সমস্ত প্রডিউসারদের সামনে যা ওরা আজকে রিলেশন দিয়েছেন। 22 তারিখে আমার সব মেম্বাররা আসুক, তার কারণ 1 নম্বর হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমাদের নিয়ম অনুযায়ী 14 দিন বাদে এই মিটিংটা হোক, এবং সেদিন যাতে সব মেম্বাররা আসতে পারে, এবং ওনাদের কিসের অসুবিধা 22 তারিখ অব্দি অপেক্ষা করতে।
আমি তো এটাও বুঝতে পারছি না ওনাদের কি উদ্দেশ্য। 22 তারিখ অব্দি আমরা অপেক্ষা করবো না কেন? আর ওনারা বলছে ইলিগাল, তাই জন্য আমরা ঠিক করেছি। আমরা কে বলবে ইলিগাল? ওনারা সেক্রেটারিকে জোর করছেন আপনি লিখে দিন, এবার আমরা বলবো। এবং বলছে না তাহলে এতদিন তাহলে 22 তারিখ অব্দি এখানে ইম্পায় গন্ডগোল হবে। তার মানে আমি বুঝতে পারছি না উদ্দেশ্যটা কার। ইন্টেনশনালি মানে চাপ দিয়ে একটা বদমাইশি করে আমাদের ইসি কমিটিকে নষ্ট করে দেওয়ার। তো তাহলে 22 তারিখ অব্দি তোমরা নিজেরা বলছো যে এখানে গন্ডগোল হবে, যেখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যেখানে 144 করা রয়েছে। আমরা নিজেদের মতো করে মিটিং ডেকে নেব। আপনারা 22 তারিখে আপনাদের মতো মিটিং ডাকুন, আমরা আমাদের মতো মিটিং ডেকে নেবো। ওনার বক্তব্য হচ্ছে আমরা আমাদের মতো ফোর্সের সাথে মিটিং ডেকে নেবো, নিয়ে আমরা করে নাও ভাই। তোমরা যদি পারো মনে হয় যে তোমরা একটা কমিটি করবে, তোমরা তোমাদের মতো কমিটি করো। আমরাও দেখি আমরা লিগালি কমিটি করতে পারছি কি পারছি না। তো সুতরাং এই কমিটিটা লিগাল কি ইনলিগাল সেটা তো আমাকে কোর্ট ছাড়া কেউ বলতে পারবে না। তোমরা বলছো কোর্টের যে ইয়েটা বেরিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইললিগাল। তা ঠিক আছে, এই অর্ডারটা নিয়ে আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে গিয়ে প্রমাণ করুক যে ওনারা কোর্ট যদি বলে দেন যে আমরা ইললিগাল কমিটি, আমরা সবাই সরে যাব। দাদুলদা একদম হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে পিয়াদি শুড রিজাইন। এবার অনেকবার রিকোয়েস্ট করেছে, 4-5 বার রিকোয়েস্ট করেছে। অ্যান্ড দাদুলদার ওয়ার্ড ওয়াজ যে পিয়াদিকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তাহলে আমার মনে হয় একটাই সমাধান আছে, যদি উনি রেজিগনেশন দিয়ে দেন। এটার বাইরে আর দাদুলদার কোনো বক্তব্য নেই। বলছে তোমাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তুমি যদি পদত্যাগ করো, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তুমি ধরে রাখো এই পদত্যাগটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে, তো এতে খারাপটা কি আছে? যখন এত রকম একটা অ্যালিগেশন আসছে কাউন্ট নামে, তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া দরকার। আমি ইনফ্যাক্ট এটাও বললাম মিটিংয়ে যে তুমি আজকে পদত্যাগ করো, দরকার হলে আমরা জয়েন্ট কনফারেন্স করবো, এখন প্রেসকে বাইট দেবো, বাট তুমি পদত্যাগ করো। একবার রাজি হলো, তারপর আবার পরক্ষণে আবার আলোচনা করলো, কি করলো জানি না, ওরা আবার এখনো আলোচনা করতেই পারে। একবার বলছে পদত্যাগ করবে, একবার বলছে করবে। হ্যাঁ না, কোর্টে অলরেডি কেস আছে। ওরা এখনো বুঝতে পারছে না যে ওদের বৈধ কি অবৈধ। এবার সেটার জন্যই আমরা 38A ক্লজ, যিনি এখানকার সেক্রেটারি, ওনাকে বলছিলাম, কৃষ্ণবাবু একটা পয়েন্ট রেজ করেছে, সেটার উত্তরটা দিতে, যে তোমরা যে সিলেক্টেড হয়েও এসছো বা সিলেক্টেড হয়েও এসছো, তার যে একটা 38A ক্লজ আছে, সেটা একটু পড়লেই তো সেখানে সমাধান বেরিয়ে যায়। উনি পড়তে চাইছেন না, উনি ঘুরিয়ে আবার ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করব। আমরা তো অলরেডি একটা কোর্টে অলরেডি আমরা কেস চলছে, এখনো তো এটা হচ্ছে সাবজুডিস ম্যাটার। আমরা চাইছি ওনার পদত্যাগটা দরকার, কেননা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে যদি ভালো করতে হয়, কেন উনি থেকে কোনো ভালো করতে পারেনি। আর যেহেতু এত চেঞ্জ হচ্ছে সব জায়গায়, আমার মনে হয় একটা দূষণমুক্ত একটা জায়গা, পরিবেশটা যাতে ভালো থাকে, সেরকম ভাবে যাতে সিনেমা ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে পারি, সেটারই একটা চেষ্টা, আর কিছু না। অ্যাকচুয়ালি 2027 অব্দি ওনাদের মেয়াদ। ওরা চাইছিল যাতে ওরা 2027 অব্দি এটাকে টানতে পারে, যাতে ওদের নামে কোনো কালি না আসে, ওরা চুপচাপ পেরিয়ে যেতে পারে। বাট আমার বক্তব্য 2027 অব্দি আমি ওয়েট করব কেন, যেখানে এখন 2026-এ আমরা এখন মে মাসে আছি, এখনো কতগুলো টাইম বাকি, কতগুলো মাস বাকি। আমি কেন এতদিন ওয়েট করব? আর প্রত্যেকদিন তো গালাগাল করছে সিনেমা ইন্ডাস্ট্রিকে, আমি কেন গালাগাল করতে দেবো সাধারণ দর্শকের কাছে? আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রির ভালো কিছু করি, সেটার জন্য তো আমাকে সুযোগটা দিতে হবে। তার থেকে তো বেটার আমি ইমিডিয়েটলি রিজাইন করে আমি আরেকজনকে আনতে দেবো। আরে এটা তো সব জায়গায় হয়, যখন কেউ পারছে না বা অনেকদিন করে ফেলেছে, ছাড়লে তো একটা পরিবেশটাও বেটার হয়, উন্নতিও হয়। আমরা কি চাইছি? আমরা সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইছি, উন্নতি করতে চাইছি, রাইট? সবাই উন্নতি চাইছে। তো সবাই যদি উন্নতি চায়, তার জন্য চেঞ্জের জন্য তো একটা সেই সুযোগটা দিতে হবে। সে যদি গদিটা ধরে রাখে, আমার বক্তব্য উনি গদি ধরে রাখুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি উন্নতি করুক। আমার দুখানা সিনেমা হল রেডি হয়ে পড়ে আছে। আমি লাস্ট 1 মাস ধরে আমি ইম্পায় ফাইল পাঠিয়ে আমি বলছি এটা ফায়ার ডিপার্টমেন্টে পাঠান। আমি যখন ফোন করছি, আমাকে বলছে আজকে যাবে, কালকে যাবে, ওখানে অফিসার বলেছে অমুক দিন নেই, এইটা লাগবে, ওইটা লাগবে, খালি ঘুরিয়ে যাচ্ছে পার্টিকুলার আমাদেরগুলো। কেন? যেহেতু সবসময় আমরা ওদের বিরোধী, বা ওরা আমাদেরকে বিরোধী হিসেবে ট্রিট করে, সেই জন্য আমাদের কাজগুলো করে না। আমার একটাই বক্তব্য, এইখানে কে বিরোধী, কে সঙ্গে আছে, কে পক্ষে আছে, সবাইকে একরকম ভাবে ট্রিট করা। আজকে যদি ওনারা রেজিগনেশন দেনও, কালকে ওরা ইম্পায় আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই
যে রেজিগনেশন দিয়ে দিয়েছে বলে ওরা ইম্পায় আসবে না বা ইম্পা ওদেরকে কোনো সহযোগিতা করবে না। সব রকম সহযোগিতা করবে। এবং আমি আবার বলছি, আমি বিরোধিতা করি ব্যান কালচারের, এবং কাউকে কোনো ব্যান করা হবে না। এটা 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 রাজনীতির জায়গা নয়, এটা সিনেমার জায়গা। সিনেমার মতন করেই চলবে, ভালোভাবে চলবে। কোনো কাদা ছেটাছিটি কারোর গায়ে আমরা করবো না।